টাকার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে 7 বছরের এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার পরে হরিশ্চন্দ্রপুর থানায় ওই প্রৌঢ়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে কিশোরীটির পরিবার। ঘটনার আতঙ্কে ভুগছে ওই কিশোরী। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় 8ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা এবং শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে শনিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে। বর্ষার শুরুতে খেমচি নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গিয়েছিল নকশালবাড়ি পশ্চিম বাবুপাড়ার একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার বিস্তীর্ণ অংশ। এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল 10টি প্রত্যন্ত গ্রামের। অবশেষে স্থানীয়দের আবেদনে সাড়া দিয়ে জরুরি ভিত্তিতে সেই রাস্তা এবং গার্ডওয়াল সংস্কারের কাজে হাত দিলেও নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে 1,77,000 টাকা ব্যয়ে 15 মিটার কংক্রিটের গার্ডওয়াল এবং 100 মিটার রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে সরব হয়েছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, অভিনেতা এবং খেলোয়াড়রাও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। এবারে এই ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নকশালবাড়ি বিরসা মুন্ডা কলেজে প্রতিবাদ কর্মসূচি পালন করল আদিবাসী কংগ্রেস। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান নবনীতা তির্কি, নকশালবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ ইমরান সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।